আমরা আজকে দেখব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 51। এই 51 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক দেখো, খালি ঘরে সঠিক সংখ্যা বসাই বা খালি ঘরে সংখ্যাগুলো খুঁজে বের করি। এখানে দুটি ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর দেওয়া নেই, তার মানে এই ভগ্নাংশ কীভাবে বের করব আমি দুইটা নিয়ম শেখাবো। একটা নিয়ম হচ্ছে অঙ্কটা পুরো করে দেখাতে হবে। যখন তোমাদের প্রশ্ন থাকবে যে অঙ্কগুলো কষে দেখাও, বা এরকম হলো যে এটাই আছে মানসংখ্যার মধ্যে, তখন কি তুমি এত বড় একটা অঙ্ক করে আর উত্তর বের করা সম্ভব? বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। তাই আমি এই নিয়মটার শর্ট টেকনিক এবং পুরো যে ডিটেলস করে অঙ্কটা করতে হয় এটা আমি তোমাদেরকে দুইভাবেই দেখাবো। দেখো, যখন আমরা অঙ্কটা করব তখন করতে হবে কি, বজ্র গুণন করতে হবে, কোনাগুনি গুণ করতে হবে। কোনাগুনি গুণ কোনটা? এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এই দুটা গুণ। কিন্তু এই অঙ্কের সময় যদি তুমি এই দুটা গুণ করে 7 গুণন 9 লেখো তবুও হবে। দেখো, 7 গুণন 9, এই 7 গুণন 9 সমান 3 গুণন ফাঁকা ঘর, সঠিক। কিন্তু আমি এভাবে করবো না। আমি করব কি, দেখো, আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে এই ফাঁকা ঘর, আমার বের করতে হবে এই ফাঁকা ঘরটা সমান কত, এটা বের করতে হবে। তাহলে ফাঁকা ঘরে যদি আমরা ফাঁকা ঘরটা বের করি তাহলে এই ফাঁকা ঘরটা রাখবো প্রথমে। কীরকম? এই যেটা গুণ করবো আগে, তাহলে এই 3 গুণন ফাঁকা ঘর না লিখে আমি ফাঁকা ঘর গুণন 3 লিখবো। দেখো, ফাঁকা ঘর গুণন 3, ফাঁকা ঘর গুণন 3 সমান 7 গুণন 9 বা 9 গুণন 7 দিলেই হলো, 7 গুণন 9। বা এখানে কেন বা দিলাম? সমান দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ এখানে অঙ্কের মধ্যে সমান আছেই। একটা গাণিতিক বাক্যের মধ্যে দুইবার সমান চিহ্ন হবে না, বা দেব। আমরা এটার কাজ করব। আমরা দেখব ফাঁকা ঘরের যে পাশে ফাঁকা ঘর নেই সে পাশের কাজ আমাদেরকে আগে করতে হবে। দেখো, ফাঁকা ঘর গুণন 3 সমান 7 নং 63। বা এখানে দেখো, ফাঁকা ঘরের এ পাশে শুধু একটা সংখ্যা রয়েছে 63, এটার কোনো কাজই নাই। তাহলে এ পাশ থেকে ফাঁকা ঘর রাখবো, রেখে এই পাশ থেকে 3টাকে এই পাশে পার করব। কিভাবে? ফাঁকা ঘর সমান 63 আগে লিখে নেব, সমান 63। এখন বাদ থাকলো কি? ফাঁকা ঘর লিখেছি, এটাও লিখেছি, বাদ থাকলো গুণন 3। এই গুণন 3টা আছে হাতের বাম পাশে, ওই অঙ্কের এই সমানের বাম পাশে আছে গুণন 3। কিন্তু এই গুণন 3 এখন এই পাশে গেলে হবে কি? ভাগ 3। সমান চিহ্নের বাম পাশ থেকে কিংবা ডান পাশ থেকে কোনো সংখ্যা যদি বিপরীত পাশে চলে যায়, ডান পাশ থেকে যদি বাম পাশে যায় কিংবা বাম পাশ থেকে যদি ডান পাশে আসে, তাহলে ওই সংখ্যার আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। কীরকম? এই যে করলাম, ফাঁকা ঘর সমান 63, এইটুক এ পাশে নিয়ে যাবো, গুণ 3 ভাগ 3 হয়ে গেল। বা ফাঁকা ঘর সমান এই 3 দিয়ে 63কে ভাগ করবো, কত হবে? 3 দুগুণে 6, 3 1 3 21। অতএব ফাঁকা ঘর সমান 21। এই ফাঁকা ঘরে কত বসবে? এই ফাঁকা ঘরে বসবে 21। নাম্বার 2 দেখো, 2 নম্বর অঙ্ক 1 নম্বর অঙ্কের মতোই। আগে আমরা সমান চিহ্নটা আগে লিখবো, এই 2 সংখ্যায় গুণ করব। কি লিখবো? ফাঁকা ঘর গুণন 9 সমান এই 5 18 গুণ করব। তাহলে 18 গুণন 5 বা 5 গুণ 18 লিখলেই হলো। বা কেন বা দিব? আগের অঙ্কে বলেছি সমান চিহ্ন আছে তাই সমান দেবো না, বা দেবো। বা ফাঁকা ঘর গুণন 9 সমান, এটা গুণ করো, 5 8 40 0, হাই থাকে 4, 5 1 5 আর 4 9, 90। কি লিখবো? বা এই ফাঁকা ঘর সমান 90, ফাঁকা ঘর সমান 90। এখানে গুণ 9 আছে সমান চিহ্নে বাম পাশে, আর ডান পাশে হবে ভাগ 9। এবার কি হবে? বা ফাঁকা ঘর সমান 9 দিয়ে 90 ভাগ করলে কত হবে? 10। অতএব ফাঁকা ঘর সমান কত পেয়েছি? 10 পেয়েছি। কিন্তু আমি বলেছি যে এখানকার শর্ট টেকনিক শিখে দেবো। দেখো কীরকম, 9 দিয়ে 18 ভাগ করলে কত হয়? 2। এই 2 দিয়ে 5 গুণ করলে 10 হয়। দেখো এই যে 10, 9 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 2। উপরের সংখ্যা বের করব আমরা। কিভাবে উপরের সংখ্যা বের করবো? গুণ করে। দেখো, 9 দিয়ে 18 ভাগ করলে হয় 2, এই 2 আর 5 গুণ করলে হবে 10। তাহলে উপরে কত হচ্ছে? এখানে আমরা শর্ট টেকনিকেও 10 পেলাম, আবার এভাবে অঙ্কটা করেও আমরা কত পেলাম? এভাবে অঙ্কটা করেও 10 পেয়েছি। এবার নাম্বার 3 দেখো, সেম আগের অঙ্কের মতোই এই 2 সঙ্গে গুণ করব। তাহলে কী লিখবো? ফাঁকা ঘর গুণন 7 সমান 1 গুণন 21। যদি তুমি 7 গুণন ফাঁকা ঘর তবুও হবে, কিন্তু এইভাবে করলে একবারে স্বচ্ছ সহজ নিয়ম। দেখো, বা
ফাঁকা ঘর গুণন 60 ঠিকই থাকবে, 21কে 21 লিখব, বা ফাঁকা ঘর সমান 21, ফাঁকা ঘর সমান 21, এখানে গুণ 7টা হবে কি ভাগ 7, অতএব ফাঁকা ঘর সমান 7 দিয়ে 21 ভাগ করলে কত হচ্ছে 3, তাহলে এখানে কত বসবে 3। দেখো শর্ট টেকনিক দেখে নাও, দেখো এই 7 দিয়ে 21 ভাগ করলে কত হচ্ছে 3, এই 3 আর 1 গুণ করলে কত হচ্ছে 3, তাহলে শর্ট টেকনিকে আমরা কত পেয়েছি 3 পেয়েছি। এবার দেখব নাম্বার 4 অঙ্ক, এখানে ফাঁকা ঘর 36 গুণ করব আমরা, ফাঁকা ঘর গুণন 36, ফাঁকা ঘর গুণন 36 সমান 9 গুণন 12, 9 গুণন 12 কী করব আমরা, বা ফাঁকা ঘর গুণন 36 সমান 9 12 গুণ করো, 9 2 গুণ 18, 18 8, হাজারকে 1, 9 9 10, 100 কত হয়েছে 108 হয়েছে। এখন করব কি, বা ফাঁকা ঘর সমান, এই যে ফাঁকা ঘর সমান 108 গুণ 36কে আমরা ভাগ 36 দেব, অতএব ফাঁকা ঘর সমান আমরা দেখব 36 এবং 108, দেখো 36-এ 3 দিয়ে গুণ করলে 318 8, হাতে কি 1, 3 3 9 10, 36কে 3 দিয়ে গুণ করলে হয় 108, তো ফাঁকা ঘরে কত বসবে, ফাঁকা ঘরে বসবে 3। দেখো এখানেও তাই, 12 দিয়ে 36-এ ভাগ করলে কত হয় 3, এই 3 দিয়ে আবার 9 ভাগ করলে হয় 3। এটি হচ্ছে তোমাদের 51 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে সবাই।